বছর আগে কেন ইলিট পাসের পরিবর্তে এর মধ্যে লঞ্চ করে বুয়া পাস। ইলিট পাস অথবা বুয়া পাসের মধ্যে তেমন পার্থক্যই ছিল। ইলিট পাসে বেস 1-2 করে কাউন্ট করা হতো, বুয়া পাসে কাউন্ট করা হয় লেভেল। যেটা আমাদের এইটাও বলে ইলিট পাসের তুলনায় বুয়া পাসে একটু ভালো বেনিফিট দেবে এবং যা হবে ইলিট পাসের তুলনায় অনেক সস্তা। তবে এইটাও সত্যি যে আমাদের ফ্রি ফায়ার গেমে প্রতিটা ইলিট পাসের এমন কিছু রেয়ার বান্ডেল দিয়েছে বর্তমান সময়ে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার। এসব কারণে ফ্রি ফায়ার গেমে ইলিট পাস অনেকেরই ফেভারিট ছিল। ফ্রি ফায়ার গেমে 2 বছর আগে লঞ্চ করার পর থেকে এদের গেমে কি গেনা একটা রেয়ার বান্ডেল তৈরি করতে পারছে। আজকের ভিডিওতে জানতে পারবে আজ পর্যন্ত ফ্রি ফায়ার গেমে আসা সবচেয়ে রেয়ার 10টি বুয়া পাস বান্ডেল, যেসব বান্ডেল তোমাদের কাছে থাকতে পারে। আসলে নাম্বার 10 আছে ফ্রি ফায়ার গেমে বুয়া পাস সিজন 1। গেনা যেহেতু ইলিট পাসের শুরুটা অনেক রোমাঞ্চের করেছিল, এই বান্ডেলটা সবার কাছে রেয়ার হয়ে গিয়েছিল। বুয়া পাসের শুরুতেই গেনা একটা ভালো বান্ডেল দেওয়ার চেষ্টা করে, সর্বপ্রথম নতুন কনসেপ্ট একটা বান্ডেল আনে। এটা মোস্ট অফ দা মানুষেরই একটা পছন্দের ছিল। বুয়া পাসের নতুন বান্ডেলের সাথে অনেকগুলো কালার ছিল, গান অ্যানিমেশন ছিল, সবকিছু মিলে এই বান্ডেলটা সবার কাছে ভালোই লাগছিল। তবে বুয়া পাসের প্রতিটা বান্ডেল এক এক লেভেলে পার করে আমাদের নিতে হতো। বুয়া পাসের সিজন 1 এ যে বান্ডেলটা দেওয়া হয় এটা ফ্রি ফায়ার গেমের একটা সেরা বুয়া পাসের বান্ডেল বলা হয়ে থাকে। এটা ছিল সিজন 1 এর বুয়া পাসের বান্ডেল। 1 এর বুয়া পাসের বান্ডেলটা অলমোস্ট সবাই নিয়ে রাখছে। এরপর আসে নাম্বার 9। এরপর আসে বুয়া পাস সিজন 2। ইলিট পাসের মধ্যে বুয়া পাস সিজন 2 তেও গেনা ফ্রি ফায়ার একটা চমৎকার বুয়া পাস বান্ডেল নিয়ে আসে। বুয়া পাসের সিজন 2 তে যে বান্ডেলটা আছে এই বান্ডেলের নাম হচ্ছে ক্রকস লেয়ার বান্ডেল। গেনা এটাকে সিজন 2 এর মধ্যে পপুলার করার চেষ্টা করে। এই বান্ডেলের লুক দেখতে অনেকটাই ভিন্ন রকম। সিজন 2 এর যে বান্ডেলটা মেইন বই ছিল সেটা ছিল এইটা। এই বান্ডেলের অনেকগুলো কালার ছিল যেগুলোকে ডায়মন্ড দিয়ে আপগ্রেড করতে হতো, মানে এক একটা আপগ্রেডের মধ্যে এক একটা ডিজাইন দেখা যেত। মোটামুটি সবার কাছে ভালোই লাগে। সিজন 2 তে যে বান্ডেলটা আসছিল বান্ডেলের সাথে গান ইফেক্ট ছিল, যে এটা গান হাতে নিলে শো করতো। তো এটা আমাদের ফ্রি ফায়ার গেমে বুয়া পাসের সিজন 2 বান্ডেল হিসেবে আসছিল। সারা সিজন 2 এর বুয়া পাসে কিন্তু একটা ইমোটও ছিল, এর জন্য সিজন 2 বান্ডেলটা অনেকই নিয়েছিল। এটা ছিল সিজন 2 এর ওই সময়ের বুয়া পাস ইমোট। এটা করার পর একটা উল্লাস করে এরকম। তো এরপর আসে নাম্বার 8। তো নাম্বার 8 আসে আমাদের ফ্রি ফায়ার গেমের বুয়া পাস সিজন 12। বুয়া পাসের সিজন 12 তো ফ্রি ফায়ার একটা ভালো বান্ডেলই আনে। এই বান্ডেলের সবথেকে ভালো দিক ছিল এই বান্ডেলের ডিজাইন এবং অনেকটা অ্যানিমেশন। এই বান্ডেলটা আমাদের ফ্রি ফায়ার গেমের অন্য বান্ডেল থেকে অনেকটা ডিফারেন্ট করছিল। এই বান্ডেলের উপর দিয়ে একটা গ্যালাক্সি টাইপের ইফেক্ট দেখা যাইতো। এই বান্ডেলের যে অ্যানিমেশন আসছিল সেটা গ্যালাক্সি থেকেই শুরু হয়েছিল। তো বান্ডেলের ওভারঅল ভিউ যদি তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে এইটার সম্পূর্ণ বান্ডেল। বুয়া পাসে একটা গ্লোয়াল দেওয়া হয়েছিল এবং এই বান্ডেলটা ছিল ইভেন্টের মেইন ফোকাস। এই বান্ডেলের উপর দিয়ে হালকা একটু গ্যালাক্সি টাইপের ইফেক্ট বের হয়েছিল, দিক দিয়ে হালকা ছোটখাটো একটা ইফেক্ট দেখা যায়। এটা হচ্ছে স্পিনিং ইফেক্ট। যখন ক্যারেক্টার জয়স্টিক দিয়ে টান দাও তখন এটা একটা ইফেক্ট শো করতো। বুয়া পাসের সিজন 12 বান্ডেলটা মোটামুটি ভালোই ছিল। তো এরপর আসে নাম্বার 7। নাম্বার 7 যে বান্ডেলটা আসে বুয়া পাস নাম্বার 7 এর। এই বান্ডেলটা আমাদের ফ্রি ফায়ার গেমে বুয়া পাসের মধ্যে একটা সেরা বান্ডেল ছিল। তো এটা ছিল বুয়া পাসের মেইন বান্ডেল। বুয়া পাসের 400 ডায়মন্ডের বান্ডেলের মধ্যে এটাও একটা ভালো বান্ডেলই ছিল। তবে মজার ব্যাপার হলো এই বান্ডেলের কিন্তু অনেকগুলো স্টেজ ছিল। এই বান্ডেলটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এটার প্রথম স্টেজটা। তো এই বান্ডেলের নাম ছিল স্টেট বান্ডেল। প্রথম স্টেজে এটাকে আপডেট না করলে এরকম দেখাইতো। প্রথম স্টেজে যে চুলটা ছিল এই চুলটা অস্থির ছিল দেখতে। এই বান্ডেলের চুলটা যে কোনো ক্যারেক্টারে লাগালে অস্থির একটা ভাইব দেয়। তারপর আছে এই বান্ডেলের স্টেজ নাম্বার 2। এই বুয়া পাসের 2 নাম্বার যে কাস্টমটা ছিল হাল বান্ডেল। তারপর আরেকটা স্টেজ ছিল সেটা হচ্ছে নাম্বার 3। এই বান্ডেলে এটা ছিল ফাইনাল স্টেজ। বান্ডেলের সবথেকে ইউনিক বিষয় ছিল এটার প্রথম স্টেজটা। তো বুয়া পাসের বান্ডেলের মধ্যে এটা একটা চমৎকার বান্ডেল ছিল। তো তোমাদের কার কার কাছে বুয়া পাসের এই বান্ডেলটা আছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এরপর আসে নাম্বার 6। তো নাম্বার 6 আসে আমাদের ফ্রি ফায়ার গেমের সিজন 8। সিজন 8 ও গেনা ফ্রি ফায়ার বুয়া পাসের মধ্যে ইমোট এবং বান্ডেলের সাথে সাথে অনেক স্পেশাল কিছু নিয়ে আসে। তো সিজন 8 এর বুয়া পাসের সবথেকে স্পেশাল বিষয় ছিল এটার ইমোট। তো এটা ছিল বুয়া পাসটার ফিমেল ভার্সন যেটা আমাদের গেমে দেওয়া হয়। তো ফিমেল ভার্সনটা দেখতে এমন ছিল। তো এরপর আসে গেমের মেল ভার্সনটা। তো এটা হচ্ছে আমাদের ছেলে ভার্সন। এই বান্ডেলটা মোটামুটি দেখতে ভালোই ছিল। সো এই বান্ডেলের নাম ছিল টিস ফ্লো বান্ডেল। এই বুয়া পাসের সবথেকে স্পেশাল বিষয় ছিল উইজডম ইমোট। উইজডম ইমোটটা বর্তমান সময়ে গেমের একটা মোস্ট রেয়ার ইমোটের মধ্যে একটি। এই বুয়া পাসের সবথেকে স্পেশাল বিষয় ছিল এই ইমোটটাই। বান্ডেল থেকে ম্যাক্সিমাম মানুষ ইমোটটা নিয়েছিল। তো ওভারঅল দিক দিয়ে যদি বলতে হয় বান্ডেলটা কিন্তু খারাপ ছিল না। এই বুয়া পাসের লেভেল 130 করতে পারলে কাটানা এবং আদার অনেক ভালো ভালো রিওয়ার্ড ছিল। তো বর্তমান সময়ে তোমাদের কার কার কাছে এই বুয়া পাসটা আছে? তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই তো গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তারপর আসে নাম্বার 5। তো নাম্বার 5 এ যে বুয়া পাসটা আছে সেটা হচ্ছে জেলি অ্যাসাল্ট নামের এই বুয়া পাসটা। এই বুয়া পাসটা আমার একটা ফেভারিট একটা বুয়া পাস। এই বান্ডেলের লুকই সম্পূর্ণটা ডিফারেন্ট ছিল। এটা যে বুয়া পাসটা আছে এই বুয়া পাসটার মেইন বান্ডেল ছিল একটু পিঙ্ক কালারের। এই বান্ডেলের মধ্যে কোনো মানুষের আকৃতি ছিল না। তো বর্তমানে যে কেউ যদি এই বান্ডেল দেখে সবাই অবাক হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। তো বুয়া পাসের এটা ছিল মেল বান্ডেলটা। লুক কিন্তু একটু বোঝার উপায় নাই। এবং এই বান্ডেলের সাথে কিন্তু একটা ডিফারেন্ট বান্ডেল ছিল যেটা দেখতে আরো বেশি অস্থির ছিল। তো ওই বান্ডেলে ছিল এই বান্ডেল। বান্ডেলের যে চুল আছে এটা কাইন্ড অফ একটু গ্রিন কালার এবং বান্ডেলের সাথে কিন্তু একটা স্পেশাল মার্কসও ছিল। বুয়া পাসের এই দুইটা আইটেমই কিন্তু ভালো ছিল। তোমাদের কার কার কাছে এই বুয়া পাসটা আছে কমেন্ট করে চাইলে জানাতে পারো। তারপর আসে
আসে নাম্বার 4। নাম্বার 4 যে আমাদের বুয়া পাস আছে সেটা হচ্ছে আমাদের সিজন 29 এর বুয়া পাস। যে বুয়া পাসটা আমাদের ফ্রি ফায়ার গেমের লাস্ট বুয়া পাসে দেওয়া হয়েছিল। এই বুয়া পাসের মধ্যে দেওয়া বান্ডেল এবং ইমোট ছিল অসাধারণ। ফ্রি ফায়ার গেমে বর্তমানে চলতেছে সিজন 30 এর বুয়া পাস। সিজন 29 এর এই বুয়া পাসটা দেওয়া হয়। তো এই বুয়া পাসের কনসেপ্টটা ছিল রাওমিন নিয়ে। রাওমিন সাধারণত জাপানিজ একটা নুডল। কনসেপ্টের উপরেই ড্রেস এবং সবকিছু বানানো হয়। এটা হচ্ছে বান্ডেলটার লুক, যেটা দেখতে এমন। এর নাম হচ্ছে বোল্ড রাওমিন। এটা হচ্ছে ফিমেল বান্ডেল। সিজন 29 এর বুয়া পাসে কিন্তু ফিমেল বান্ডেল এবং মেল বান্ডেল দুইটি অসাধারণ করছে। এই পর্যন্ত ফ্রি ফায়ার গেমে যতগুলো বান্ডেল আছে বুয়া পাসে, সবগুলোর মধ্যে এটা একটু ডিফারেন্ট এবং অসাধারণ একটা বান্ডেল। এবং এই বুয়া পাসটার সাথে কিন্তু ইমোটও দেওয়া হয়েছিল একটা, যে ইমোটের মাধ্যমে রামিন খাওয়ার একটা কনসেপ্ট। তো ফাইনাল লুক হচ্ছে এইটা হচ্ছে বান্ডেলটার ফিমেল বান্ডেল এবং এইটা হচ্ছে মেল ভার্সন। মেল ভার্সনের যে প্যান্ট ছিল সেটা একটু কালো টাইপের। একই সাথে এই বান্ডেলটার যে ক্যাপ দেখতে পারতেছো, তো দেখো তোমরা এটার উপরেও কিন্তু ঠিক রামিনের বাইশা রয়েছে। রামিন আসলে একটা জাপানিজ ফুড, যেটা আসলে জাপানের মানুষরা খায়। তাছাড়া এই বান্ডেলের যে টি শার্টটা রয়েছে এটা একটা পরার মতো একটা টি শার্ট। মানে এখন পর্যন্ত কেন বুয়া পাসে যত বান্ডেল দিছে কোনো বান্ডেলই পরার মতো ছিল না। এই বান্ডেলের যে টি শার্টটা দেখতে পারতেছো এইটা পরার মতো আছে। পাসের মধ্যে দাও এটা আমার দেখে একটা বেস্ট বান্ডেল। বাই দ্য ওয়ে এটা কিন্তু গেমে রিসেন্টলি এসেছে, তাই এটা এখন এত রেয়ার। 4 বছর অথবা 5 বছর সময় যায় এই বান্ডেল আমাদের গেমে আরো বেশি রেয়ার হয়ে উঠতো। এরপর আসে নাম্বার 3। তো নাম্বার 3 তে যে আমাদের বুয়া পাসটা আসে আমাদের সিজন 11 এর বুয়া পাস। সিজন 11 ও গেরানা ফ্রি ফায়ার একটা অসাধারণ বুয়া পাস আনে। এই বুয়া পাসটার মধ্যে গেরানা 3 ধরনের বান্ডেল নিয়ে আসে। 3টা বান্ডেলের 3টা ডিজাইন, এক একটা বান্ডেলের ফেস সম্পূর্ণটা ছিল ডিফারেন্ট। ওভারঅল দিক দিয়ে বলতে গেলে এই বান্ডেলগুলো বুয়া পাসের অন্যতম সৌন্দর্যময় বান্ডেল একটি। প্রথমত তুমি এই বান্ডেলটাকে ধরতে পারো, তারপর রয়েছে এই বান্ডেলটা। ওকে, এই বান্ডেল হচ্ছে সম্পূর্ণটা ব্ল্যাক এবং এই বান্ডেলের মুখের মধ্যে একটা মাস্ক রয়েছে এবং এইটার ডিজাইন তো সম্পূর্ণটা আলাদা। প্রতিটা বান্ডেল ম্যাক্স লেভেলে আনলক করার পরে এই বান্ডেলটা আসে এবং অন্যদিকে ফিমেল বান্ডেলও দেখতে অসাধারণ। তো এই বান্ডেল হচ্ছে একটা রোবোটিক বান্ডেল। সিজন 11 বুয়া পাসে দেওয়া হয়। এটা হচ্ছে ফিমেল বান্ডেল, যে বান্ডেলের চোখ সবসময় বন্ধ থাকে। এই বুয়া পাসে 3টা বান্ডেল আনলক করার জন্য অনেকগুলো ডায়মন্ড খরচ করতে হয়। 3টার জন্য 3টা আলাদা আলাদা স্প্রিনিং ইফেক্টও ছিল। সেটা ডান্স পাপের একটা ইমোটও রয়েছে। ওভারঅল দিক দিয়ে এই বুয়া পাসটা গেমের একটা সেরা বুয়া পাস ছিল। যে বুয়া পাসটা আমাদের ফ্রি ফায়ার গেমে সিজন 11 তে দেওয়া হয়েছিল। এবার তো 10 লেভেলে বুয়া পাস করলে তাহলে আমাদের ফিমেল বান্ডেল দিয়ে দেওয়া হতো। তারপর লেভেল 50 করলে এই বান্ডেলের রিড ভার্সনটা দেওয়া হতো। তবে এটা ডিজাইনটা কিন্তু আসলে একটু অন্যরকম ছিল। এই 3টা বান্ডেলের এক একটা কালার, এক একটা ডিজাইন আসলে বান্ডেলগুলোকে একটু অসাধারণ করে তুলেছিল। তোমরা কারা কারা সিজন 11 এ বুয়া পাসটা নিয়েছিলে? এরপর আসে নাম্বার 2। তো নাম্বার 2 তে যে বুয়া পাসটা আসে এটা হচ্ছে আমাদের বর্তমান সময় চলা এই বুয়া পাসটা। এই বুয়া পাসটা আমাদের গেমের বর্তমানে একটা বেস্ট বুয়া পাস। প্রথমত দেখার বিষয়টা আছে এই বুয়া পাসটার লুট বক্স। বুয়া পাসের মধ্যে এটা গেমের ওয়ান অফ দ্য বেস্ট লুট বক্স। ছাড়া রয়েছে একটা এসিটি এন্ড দেন এই বুয়া পাসের মধ্যে রয়েছে একটা অসাধারণ ব্যাকপ্যাক। ব্যাকপ্যাকটা দেখতেও অসাধারণ। বুয়া পাসের মধ্যে ব্যাকপ্যাক গুলো এমনি তো ভালো হয় না, বুয়া পাসের ব্যাকপ্যাকটাও দেখতে ভালো। এটা যে কনসেপ্টটা বানানো হয়েছে বুয়া পাসের, অতীতের মানে প্রাচীনকালের একজন প্রাচীনকালের সাহসী যোদ্ধা। এবং এই বুয়া পাসের 90 লেভেলে গেলে দেওয়া হয় একটা অসাধারণ ইমোট। দেখতে পারতেছো এটা হচ্ছে বুয়া পাসের একটা ইমোট। এই বুয়া পাসের মধ্যে দিয়ে আছে 50% ডিসকাউন্ট। ফ্রি প্লেয়াররা চাইলে মাত্র 199 ডায়মন্ডে নিতে পারবে। 199 ডায়মন্ডে এই ইমোটকে কেউ বের করতে পারবে? তাছাড়া রয়েছে এই বুয়া পাসের মধ্যে একটা ফাইনাল বান্ডেল। বান্ডেল সম্পর্কে আমি তোমাদেরকে বেশি বলতে চাই না। তোমরা যারা সোলো লেভেলিং দেখছো অলরেডি এই বান্ডেলের ডিজাইন সম্পর্কে বুঝতে পারছো। সোলো লেভেলিং এর যে এনিমি সিরিজ আছে ইগনিসের সম্পূর্ণ ক্যারেক্টারটা এই বান্ডেলের মধ্যে দিয়ে দিয়েছে। যদিও সোলো লেভেলিং এর সাথে গেনা ফ্রি ফায়ার কোলাবরেশন করিনি, কিন্তু এইটার মতোই দিয়ে একটা বান্ডেল নিয়ে আসছে। এই বান্ডেলের নাম দেওয়া হয়েছে ফেয়ারলেস জেনারেল বান্ডেল। এটা দেখতে বান্ডেলের সম্পূর্ণটা ইগনিসের মতো। তুমি সোলো লেভেলিং দেখে দেখো ইগনিসকে এবং এই বান্ডেলটাকে একটু কম্পেয়ার। সর্বশেষ আসেন নাম্বার 1। তোমাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে যে আমাদের বর্তমান গেমে বুয়া পাস ভালো ফ্রি ফায়ার গেমে অতীতের ইলাইট পাসই ভালো ছিল? তোমরা যারা 3 থেকে 4 বছর পুরনো ফ্রি ফায়ার প্লেয়ার আছো তোমরা বুয়া পাসও নিয়েছো এবং ইলাইট পাসও নিয়েছো। দুইটার